আজকেও এই 5টি ইউনিয়ন নিয়ে বিশেষ করে এখানে পূর্ব কুন্দন্ডি, পশ্চিম কুন্দন্ডি, চরমদ্বীপ, সাতপুরা এবং মধুরকি, এই 5টি নিয়ে আমরা করেছি। মোট 10টি নিয়ে আজকে দ্বিতীয় সভা আমরা করেছি। এই দ্বিতীয় সভায় আপনাদের উপস্থিতি অত্যন্ত, আমি মনে করি আপনাদের আমাদের উৎসাহ জুগিয়েছে। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। কারণ আপনারা, আমরা যে 5ই আগস্ট যখন সরকার ছিল না, পুলিশ ছিল না, আমরা আপনাদের পাশে ছিলাম। বিশেষ করে আমি তখন, এখনো কিন্তু আমি মহানগর বিএনপির আহ্বায়ক আছি, তখনই ছিলাম 5ই আগস্ট। ওই রাত্রে আমাকে আমার নেতা তারেক রহমান সাহেব ফোন করেছিলেন। আমাকে বলেছিলেন, আপনারা যেহেতু সরকার নেই, পুলিশ নেই, হিন্দু সম্প্রদায় বলেন, বৌদ্ধ সম্প্রদায় বলেন, খ্রিস্টান সম্প্রদায় বলেন, এখানে তাদের উপর অত্যাচার নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে আপনার কমিটির সবাইকে নিয়ে মহানগর বিএনপিতে কোন ধরনের অঘটন যেন না হয় সেই দিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আমি যেহেতু মহানগর বিএনপির দায়িত্ব আছি, তখনই ছিলাম, আমি আমার দায়িত্ব, আমার নেতার নির্দেশে আমি সঠিকভাবে পালন করেছিলাম এবং একটি দুর্ঘটনা বা অঘটন চট্টগ্রাম শহরে হয় নাই। এবং এখানে আমি, যদিও এই যে দক্ষিণ জেলার দায়িত্বে ছিল, আমি কিন্তু আমাদের শওকত আজিজ ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দকে ফোন করেছিলাম যে বোয়ালখালীতে যেন কোন ধরনের অঘটন না হয়, যেহেতু আমাদের নেতা তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছে। এবং আমি কয়েকদিন পরে এখানে এসেছিলাম, আমি মন্দিরে গিয়েছিলাম ভিজিট করার জন্য, সচক্ষ দেখার জন্য। শওকতকে নিয়ে গেছিলাম, আজিজ ভাইও ছিল। আমার উদ্দেশ্য ছিল আমরা আপনাদের পাশে অতীতেও ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো। গোপালে যেটা হোক না কেন, নির্বাচনে কি রায় হয় এটা বড় কথা নেই, কিন্তু যে মানবতার ধর্ম হিসেবে, মানবতার আমাদের, আমরা কে মুসলমান ধর্মে বিশ্বাস করি, কে হিন্দু ধর্মে বিশ্বাস করি, কে বৌদ্ধ ধর্মে বিশ্বাস করি, কে খ্রিস্টান ধর্মে বিশ্বাস করি, কিন্তু সকল ধর্মের বড় ধর্ম হচ্ছে মানবতার ধর্ম। এই ধর্মকে আমরা কিন্তু আমাদেরকে লালন করতে হবে, ধারণ করতে হবে, পালন করতে হবে। আমরা সেই মানবতার ধর্মকে সামনে নিয়ে যাওয়ার জন্য আজকে আপনাদের সাথে এই মত বিনিময় সভা বা আপনাদের সাথে যে প্রার্থনা সভা, এই প্রার্থনা সভা আয়োজন করেছি। আপনারা আজকে এই প্রার্থনা সভায় অনেক বক্তব্য রেখেছেন। বেগম খালেদা জিয়া সম্পর্কে বক্তব্য রেখেছেন। উনি একজন মহিষী নারী, যিনি অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাস করতেন। এবং বর্তমান আমাদের নেতা তারেক রহমান সাহেব, উনিও অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাস করে বলে উনি 31 দফার মধ্যে রেইনবো নেশনের ঘোষণা দিয়েছেন। এই রেইনবো নেশন বাংলাদেশের 31 দফার মধ্যে একটি দফা, যে দফার মধ্যে সকল ধর্মের অধিকার রয়েছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমার এক ভাই বলেছেন এখানে সংখ্যা গুরু বা সংখ্যা লোক, এই শব্দটা কোনো অবস্থাতে আমাদের মনের মধ্যে আমরা স্থান দিতে পারবো না। কারণ আমি যেরকম এই দেশের সন্তান, আপনারা এই দেশের সন্তান। এই দেশে আমার যে অধিকার রয়েছে, আপনার সেই অধিকারের জন্মগত অধিকার। আপনার এই মাটির সাথে, এই মাটিতে আমি জন্মগ্রহণ করেছি। আমাদের মা দুইটা, কিন্তু একটা হচ্ছে আমাদের আসল মা, একটা হচ্ছে আমাদের মাটি। দেশ একটা আমাদের মা। সুতরাং এই দুইটা মায়ের জন্য আমার যে অধিকার আছে, আমার সেই অধিকার।